উত্তর বাংলার শান্ত সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত একটি পবিত্র ও আধ্যাত্মিক স্থান রামকলা রামকৃষ্ণ সেবাশ্রম। আজ আমরা ঘুরে দেখব এই সেবাশ্রমের ইতিহাস, পরিবেশ, ধর্মীয় কার্যক্রম এবং এর মানব সেবামূলক কর্মকাণ্ড। রামকলা রামকৃষ্ণ সেবাশ্রম মূলত মানব সেবা ও আত্মিক উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এটি পরিচালিত হয় রামকৃষ্ণ ভাবাধারায়, যার মূল বাণী জীব সেবাই শিব সেবা। কাজটা করা হয় নাই, কি কাজটা করতে হবে। যারা এই আদর্শের প্রবর্তক ছিলেন বিশ্ববিখ্যাত সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস, এবং তার বাণী বিশ্বময় ছড়িয়ে দেন তার শিষ্য স্বামী বিবেকানন্দ। এই সেবাশ্রম স্থানীয় ভক্ত ও শুভানুধায়ীদের সহযোগিতায় গড়ে উঠেছে এবং ধীরে ধীরে এটি এলাকায় একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। সেবাশ্রমে প্রবেশ করলেই চোখে পড়ে শান্ত, পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা পরিবেশ। মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত সুশৃঙ্খল ও নিরিবিলি, যা ধ্যান ও প্রার্থনার জন্য একদম উপযুক্ত। প্রধান মন্দিরে শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ও মূর্তি স্থাপন করা আছে। ভোরবেলা ও সন্ধ্যায় এখানে নিয়মিত আরতি ও প্রার্থনা অনুষ্ঠিত হয়, যা ভক্তদের মনে আনে এক অনন্য প্রশান্তি। এই সেবাশ্রম শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন জন্মতিথি উদযাপন, পূজা ও ভক্তিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালিত হয়। শিক্ষা সহায়তা, খাদ্য বিতরণ এবং মানবিক উদ্যোগের মাধ্যমে এটি স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের কাছে রামকলা রামকৃষ্ণ সেবাশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি শান্তির আশ্রয়স্থল। অনেকে এখানে এসে মানসিক প্রশান্তি খুঁজে পান, আবার কেউ অংশ নেন স্বেচ্ছাসেবকমূলক কাজে। সবুজ প্রকৃতি আর আধ্যাত্মিক আবহে ঘেরা রামকলা রামকৃষ্ণ সেবাশ্রম সত্যি এক প্রশান্তির ঠিকানা। আপনি যদি কখনো খানসামা উপজেলা দিনাজপুর এলাকায় আসেন, তাহলে অবশ্যই ঘুরে দেখবেন এই পবিত্র স্থানটি।